হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। এখন ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরে আমি এখানে চলে এসেছি একটু লেবু জল খেতে। তো এখানে আমি দেখো লেবু জলটা রেডি করে নিয়েছি আর এখন বসে একটু রিল্যাক্সভাবে লেবু জলটা খেয়ে নিচ্ছি। তারপর তো সেই আবার হুড়মুড়িয়ে কাজকর্মগুলো শুরু হয়ে যাবে। তো এদিকে ঘড়িও দেখছিলাম যে কটা বাজে, আর আমাকে অনেক কিছু কিচেনে কাজ আছে, সেগুলো সারতে হবে। তো তার জন্য জলটা খেয়ে আর বেশিটা সময় নষ্ট করলাম না, সোজা কিন্তু উঠে চলে যাচ্ছিলাম। তার মধ্যে এই যে দেখো এই মহাশয় স্নান সেরে চলে এসেছে সকাল সকাল। আর স্নান সেরে এসে এখানে দেখো আমার সাথে একটু দুষ্টামিও করছিল। তো ওর সাথে এখানে আমাদের কিছু কথাবার্তা হচ্ছিল। তারপর আমি ঢুকে গেলাম এদিকে কিচেনে, কারণ এখানে দেখো আমার ভাতটা হচ্ছে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাও চলছে, তরকারিটাও আমার বসানো হয়ে গেছে। তার বুঝতেই পারছো আমি কতগুলো কাজ সেরে সামলে তারপর জলটা খেতে বসেছি। তো সকালবেলা উঠেই কিন্তু আমার কিচেনের কাজটা আগেই শুরু করতে হয়, যেহেতু আমাকে আবার বাড়ি থেকে বেরোতে হবে, আমার ডিউটিতে যেতে হবে। তার জন্য ওদের খাবারের ব্যবস্থা করে রেখেই আমাকে যেতে হয়। বর অফিসে যাবে, ছেলে স্কুলে যাবে, তো তার জন্য ওদের ব্যবস্থাটাই আগে করতে হয়। তারপর দেখো এখানে একটা তরকারি করার পর এখানে আমি রান্না করে নিয়েছিলাম আরেকটা তরকারি, এটা হলো শুটকি মাছ। তো শুটকি মাছ করেছিলাম বেগুন দিয়ে, সেটাও একটু তোমাদের সাথে মাঝখান দিয়ে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আর সেটাও আমি এখন দেখো জুড়ে দিয়ে দিলাম। তো এই শুটকিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের তো বাঙালিদের শুটকি কিন্তু আমার ভীষণ প্রিয়। আমাদের সবারই, ত্রিপুরাতে যারাই আছে আমার মনে হয় শুটকি পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই পাবে। তো দেখো এদিকে আমার তরকারিটা আমি বসিয়ে দিলাম। দেখো তারপর এদিকে আমার চা হচ্ছে। তো তোমরা দেখলেই সবার প্রথমে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর তারপর আমি চা করলাম। তো আমার রোজ সকালটা কিন্তু এরকমই শুরু হয়। আমার আগে ভাত তরকারি এসব কিছু আগে করে নিতে হয়, তার ফাঁকে ছেলেকে টিফিন দিয়ে দিতে হয়, তারপর আমাদের জন্য চাটা আমি রেডি করি। আর সকালবেলা আমি টিফিনে সেরকম কিছু খাই না, কারণ সকালবেলা আমার চাটা খেয়ে বেরোতেই কষ্ট হয়ে যায়, খুব তাড়াহুড়োতে থাকি, তো তাই সকালবেলা চায়ের সাথে বিস্কিট হলেই আমার হয়ে যায়। তো দেখো এখন চাটা নিয়ে নিয়েছি, এবার একটু বসে একটু চাটা খাবো, কারণ আজকে না বাইরে কিন্তু সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো জানি না আজকে স্কুলে যেতে পারবো কি না, তার জন্য এখন দেখো একটু বসে পড়লাম এখানে, আর বসে একটু রিল্যাক্সভাবে চাটা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু যাব, পুরো প্রিপারেশনটাই করেছি, রান্নাবান্নাও সারলাম, সব কিছু সেরে এখন বৃষ্টির জন্য একটু চিন্তা করছি যে বেরোতে পারবো কি না। তো চলো এদিকে আমার চা টিফিন খাওয়া হয়ে যাক, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো এখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে দেখো। আর এই যে যিশু তো স্কুলে চলে গেছে, আর এই যে ইনি রেডি হয়ে এখন বসে আছেন। তো এই যে দেখো মোবাইল ঘাটছেন, রেনকোট পরে বসে আছেন, বেরোবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অফিসের জন্য বেরোবে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তো বন্ধুরা এইমাত্র বরমশাইও বেরোয় গেল, আর ছেলেকে তো মা স্কুলে নিয়ে গেছে, সেই ধরো কটা বাজে তখন 9:30 চলে গেছে, খুব তাড়াতাড়ি করে চলে গেছে, কারণ ছেলের বায়না ও ফার্স্ট টেবিলে বসবে, তো এই জন্য ওরা খুব তাড়াতাড়ি করে বেরোয়, যে স্কুল স্টার্ট হবে 11টা। দেখো কত আগে গিয়ে টেবিল বুক করে আমার ছেলে। তো এখন দেখো সব কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি, কিচেন টিচেন পরিষ্কার হয়ে গেল, বাসনপত্র মাজা হয়ে গেল। এখন আমি নিয়ে বসবো এই যে দেখো এখানে 2খানা তাল, যেগুলো আমার বরমশাই এনেছেন। সেদিন তো তাল এনেছিল, তোমরা দেখলে একটা ব্লগে, তো আমি ফেলে দিয়েছিলাম, তার জন্য এখন দেখো কালো তাল নিয়ে এসেছে। তো এই কালো তাল থেকে এখন আমি রস বের করে নেব, তালের রসটা এখন বের করে রাখবো, আর বিকেলবেলা তালের বড়া বানাবো। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি, এখন জাস্ট একটু বন্ধ হয়েছে।
তো চলো তালের রসটা বের করে নিই, তারপর ঘরদোরগুলো একটু ঝাড়ু করব, তারপর সোজা চলে যাব স্নানে। আর স্নান করে মোটামুটি এখন দেখো প্রায় 11টার মতো বাজছে, তো কিছুক্ষণের মধ্যেই তো আবার মানে বলতে না বলতেই 1:30টা বেজে যাবে, আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো চলো এখন আমি যাচ্ছি তালের রস বের করব, ঠিক আছে। আর তারপর দেখো বন্ধুরা, তাল নিয়ে বাইরে এসে কত ঢং করছিলাম, কয়েকটা ছবি তুলছিলাম। কেন বলো তো? ফেসবুকে দেবো বলে। আর আজকাল তো ফেসবুকে মানে ছবি দিতে দিতে না মানে গ্যালারি পুরো ফাঁকা হয়ে থাকে, ফেসবুকে দেওয়ার মতো ছবি খুঁজে পাই না। তারপর এদিকে দেখো বিকেলের ওয়েদারটা একটু শেয়ার করছি। আকাশে পুরো মেঘ করে রেখেছে, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতেই পারে। তো বন্ধুরা, আমি স্নান করে এসে ঠাকুরকে একটু তুলসী দিয়ে তারপর এখানে বসে পড়লাম। একটু আমড়া কেটে নিয়েছি, আমড়া খাচ্ছি এখন। আর কিছুক্ষণের মধ্যেই যাব ছেলেকে আনতে। আর এই যে দেখো এখানে সন্ধেবেলা আবার চলে এসেছি ক্যামেরা অন করে। এখন জাস্ট আমি সবে সন্ধে প্রদীপটা দিলাম, তারপরে দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরকম নারকেলের চোচা দিয়ে সন্ধে প্রদীপ না দিলে আমার মনে হয় আজকে ঘরে সন্ধে প্রদীপ পড়েইনি, এরকমই লাগে। আর এটা দিয়ে দিলে আমার কাছে এত ফ্রেশ ফিল হয়, কি বলবো তোমাদেরকে, বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে এই মহাশয়কে দেখো এখন ওর বাবাইকে ফোন করছে, কারণ বাবা এখন অফিস থেকে আসার টাইম হয়েছে। তো ওনার এখন যা যা চাহিদা সব কিছু ওনাকে ফোনে বলবে, যে এটা আনো ওটা আনো এসব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কিচেনে চলে এসেছি। আর এখন এদিকে দুধ জাল হচ্ছে, সন্ধে প্রদীপ টদীপ দিয়ে চলে এসেছি কিচেনে। এখানে দুধ জাল হচ্ছে। আর এখানে দেখো ছেলের জন্য একটু ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগে না 10 টাকার এক প্যাকেট ম্যাগি করলে দুজনে খাওয়া যেত, এখন মনে হচ্ছে সব কিছুতে একদম ফাঁকিবাজি হয়ে গেছে। এখন দেখো এই 10 টাকার প্যাকেটে মনে হচ্ছে একদমই অল্প পরিমাণই ম্যাগি। তো এটা এখন একজনেরই লাগবে। আগে 5 টাকা একটা ম্যাগি 5 টাকা ছিল, তো 5 টাকারটা দিয়েই একজনের হয়ে যেত, আর 10 টাকা হলে তো দুজনের হতো। আর এখন অবস্থা দেখো। আর বন্ধুরা, সারাদিন যেমন তেমন চলেই যায়, কিন্তু সন্ধ্যের পর আমার শরীরটা মানে কি বলবো এতটা খারাপ হয়ে যায়, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। দেখতেই পাচ্ছ এখানে ছেলেকে ম্যাগি সেদ্ধ করে দিচ্ছি, ম্যাগি বানানোর মতো ইচ্ছে নেই। তারপর কি আর করব, আজকে তো তালটা চেলে রেখেছিলাম, দেখলেই তোমরা। তো এখন তালের মানে বড়াগুলো আবার আমাকে ভাজতে হবে, নয়তো এটা আবার ফ্রিজে পড়ে থাকবে। তো তার জন্য এটা করতে হবে। আর তালের বড়ার রেসিপিটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করব আমার কুকিং চ্যানেলে, যারা দেখতে চাও সেখানে গিয়ে দেখে নাও। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমার তালের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর করে নিয়েছিলাম বড়াগুলো। আর বন্ধুরা, এই যে দেখো এখানে আমার শাশুড়ি মা আজকে সন্ধেবেলা নিয়ে এসেছিলো প্রচুর টিফিন। তো মা একটু বের হয়েছিল, আর ফেরার পথে এই যে কত খাবার নিয়ে এসেছে দেখো। তো জানি আজকে এগুলো নষ্ট হবেই হবে, কারণ আজকে তো তালের পিঠেও বানিয়েছিলাম, তার জন্য এই যে দেখো এখন পিঠেগুলো রেডি হয়ে গেল। আর এখন আমরা পিঠে খাবো না এই যে টিফিনগুলো খাবো। তো আমি এখন পিঠেগুলোকে দুটো পাত্রে নিয়ে নিয়েছি, কারণ হলো গিয়ে এগুলো গরম এখনও প্রচণ্ড। তো ব্লগটা আজকে এ পর্যন্তই রাখলাম।